আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিপিইউ টাইম অবধি দেখেছিলাম। সো সিপিইউ টাইম সমান সমান সিপিইউ ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইমস, এতটুকু অবধি আমরা করেছিলাম, প্লাস কিছু একটা ম্যাথ করেও দেখিয়েছি যেটা অ্যাকচুয়ালি কিভাবে করা সম্ভব। সো আজকে আমরা সিপিইউ টাইমটাকে আরেকটু কিভাবে ভেঙে আরো কিছু ফর্মুলার মাধ্যমে করা যায় কিনা সেটাই আমরা দেখব। সো আমরা হয়তো বা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ক্লক সাইকেল টাইমকে আমরা চাইলে 1/ক্লক রেট করতে পারি, কিন্তু সিপিইউ সাইকেল টাইম বলে যে একটা জিনিস ছিল সেটার কি আদৌ কোনো ফর্মুলা আছে কিনা সেটা হয়তো আমরা জানতাম না। সো আজকে এটা নিয়ে কথা বলবো। সো এট ফার্স্ট অফ অল সিপিইউ ক্লক সাইকেলসের একটা ফর্মুলা আছে যার নাম হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেলস পার ইনস্ট্রাকশন। সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে সাইকেলস পার ইনস্ট্রাকশনস। সো সিপিইউ ক্লক সাইকেলস এর ফর্মুলা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেলস পার ইনস্ট্রাকশন। এখন আমরা সিপিইউ টাইমের ফর্মুলা চাইলে বলতে পারি যেহেতু আগে ছিল সিপিইউ ক্লক সাইকেলস ইনটু সাইকেল ক্লক টাইম, সো আমরা এখন চাইলে লিখতে পারি সিপিইউ টাইম ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেল পার ইনস্ট্রাকশন ইনটু ক্লক সাইকেল টাইম। এটাকে আমরা আবার আরো শর্টকাট করে লিখতে পারি ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেল পার ইনস্ট্রাকশন ডিভাইডেড বাই ক্লক রেট। সো দেখেন সিপিইউ টাইমকে আমরা কত ভাগে ভাগ করলাম। আমার দেখা মতে হয়তো এটা চারটা ফর্মুলা হইতে পারে। সো কোনটা কোনটা আমি আগে বলি। এট ফার্স্ট অফ অল সিপিইউ টাইম ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইম, আরেকটা হচ্ছে সিপিইউ টাইম ইকুয়াল টু ক্লক সাইকেল টাইম ইনটু 1/ক্লক রেট, আরেকটা লেখা যায় সিপিইউ টাইম ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেলস পার ইনস্ট্রাকশন ইনটু ক্লক সাইকেল টাইম, মানে এইটা, আরেকটা লেখা যায় এইটা। সো এখন আমাদের এটা বুঝবো কিভাবে কোন সময় কোন ফর্মুলা ইউজ করবো, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কোশ্চেনের উপরে, মানে কোন ভ্যালুগুলো আমার দেওয়া আছে। সব সময় যে আপনার সিপিইউ ক্লক সাইকেলস দেওয়া থাকবে তা তো না, আবার অনেক সময় যে আপনার ক্লক সাইকেল টাইম দেওয়া থাকবে তা না, অনেক সময় ক্লক রেট দেওয়া থাকতে পারে, সাইকেলস পার ইনস্ট্রাকশন দেওয়া পারে, মানে আপনার তো বুঝতেই পারতেছেন যে ফর্মুলা যেভাবেই থাকুক, সরি ম্যাথস যেভাবেই থাকুক, আপনি যদি ফর্মুলা জানেন ইনশাল্লাহ হয়তো বা ম্যাথ ইজিলি পারবেন। সো এখন আমি এটা শর্টকাটে লিখছি, যে শর্টকাটে আইসি মানে ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিআই মানে সাইকেলস পার ইনস্ট্রাকশন, সিপিইউ টাইম হচ্ছে আইসি ইন্টু সিপিআই ইন্টু সিসিটি, সিসিটি মানে ক্লক সাইকেল টাইম, আর এটাকে আমি শর্টকাটে করলাম। সো এখন আমরা একটা ম্যাথ দেখি। সো এক্সাম্পল, যেখানে অ্যাকচুয়ালি কম্পিউটার এ তে আমার সাইকেল টাইম হচ্ছে 250 সিপিএস আর কম্পিউটার বি তে সাইকেল টাইম হচ্ছে 500 পিএস। সাইকেল টাইম বলতে আমি বোঝাচ্ছি যে ক্লক সাইকেল টাইম, আর সিপিআই 2.0, সিপিআই 1.2, আর দুইটা কম্পিউটারের জন্যই আমার ইনস্ট্রাকশন সেম। সো যেহেতু দুইটা ইনস্ট্রাকশনের জন্য সিপিআই মানে ইনস্ট্রাকশন সেম, সো এট ফার্স্ট অল আমরা কম্পিউটার এর জন্য করি। সো সলিউশন করে আমরা সিপিইউ টাইম কি করলাম, সিপিইউ ক্লক সাইকেল ইনটু ক্লক সাইকেল টাইম। এখন সিপিইউ ক্লক সাইকেল মানে কি আইসি ইনটু সিপিআই মানে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেল পার ইনস্ট্রাকশন। সো আমরা এটা লিখলাম আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম। সো আইসি মানে আমরা আই দিই, যেহেতু সেম শুধু আই দিলাম, আর সিপিআই এর ভ্যালু কত, সিপিআই এর ভ্যালুটা আসলে এখানে একটু ভুল হয়েছে আমার, মানে এটা 250 হচ্ছে আপনার ক্লক সাইকেল টাইম আর 2.0 হচ্ছে সিপিআই, মানে একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা একটু আপনারা ম্যানেজ করে নিন। সিপিআই এর মান হচ্ছে 2.0 আর ক্লক সাইকেল টাইমের মান হচ্ছে 250, আমি এটাই লিখলাম। আফটার দ্যাট ক্যালকুলেশন করে দেখলাম কি সিপিআই টাইম আমার 500 আই আসছে। বাই দ্য ওয়ে এটা যেহেতু পারফরমেন্সের ম্যাথ, আমি একটা টাইমে বলছিলাম যদি ক্লক রেট না থাকে তখন কিন্তু আমাদের এক্সিকিউশন টাইম হুইচ মিনস সিপিইউ টাইম কে ইমাজিন করে ম্যাথটা করতে হবে। সো আমাদের এই ম্যাথটা আমি করিয়ে দেখাচ্ছি। সো এখন আবার সিপিইউ টাইম বির ক্ষেত্রেও সেম নিয়মেই বসাচ্ছি, ভ্যালুগুলো বসাইলাম, আমার কত আসে 600 আই। এখন আপনারা চোখের দেখায় বলবেন হুইচ টাইম ইজ বেটার, মানে মানে কোনটা চোখের দেখায় বলবেন 500 সেকেন্ড ভালো না 600 সেকেন্ড ভালো। এটা হয়তো আমরা প্রথম ক্লাসেই বুঝাইছিলাম যে এক্সিকিউশন টাইম কম্পিউটার কোনটা সবচেয়ে আগে কাজ করে ওটাই বেস্ট। সো আমার দেখা মতে 500টাই বেস্ট। দ্যাটস ওয়াই আমি পারফরমেন্স এটাকে উপরে রাখছি, মানে কম্পিউটার এটাকে উপরে রাখছি আর কম্পিউটার বিটাকে নিচে রাখছি। আর যেহেতু এটা প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই সিপিইউ টাইম কম্পিউটার বিটা উপরে আর কম্পিউটার এটা নিচে ফর্মুলা অনুযায়ী। আফটার দ্যাট আমরা এই ফর্মুলাটা বসাইলাম, আই কাটাকাটি যাবে। আফটার দ্যাট আমার 1.2 আসছে। সো আমি লিখব পারফরমেন্স অফ কম্পিউটার এ ইজ 1.2 টাইমস বেটার দেন কম্পিউটার বি। সো এটা,
সো এটা একটু ট্রিকি ছিল যে হয়তোবা আমরা মানে সিপিইউর ক্লক সাইকেলটা যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে করব। সো আমরা কিভাবে করব, উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রাকশন কাউন্ট অ্যান্ড সিপিআই, যদি এটা আপনার কোশ্চেনে দেওয়া থাকে। আর যদি ডিরেক্ট সিপিইউ ক্লক সাইকেল দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই। আবার অনেক সময় আছে আপনার আইসি দেওয়া আছে, সিপিআই দেওয়া আছে আর ক্লক রেট দেওয়া আছে, তাও কিন্তু আপনার সিপিইউ টাইম বের করতে পারবেন। এনিওয়েজ, বাস আপনার এখন সিপিআই বের করতে হবে, আপনার আইসি দেওয়া আছে, সিআর দেওয়া আছে, সিপিইউ টাইম দেওয়া আছে, তাও আপনি চাইলে বের করতে পারবেন। ওকে, এখন আমরা আসবো এভারেজ সিপিআই। সো এভারেজ সিপিআই এর ফর্মুলাটা হচ্ছে টোটাল সিপিইউ ক্লক সাইকেল ডিভাইডেড বাই টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। সো টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট বলতে হয়তো আপনার মাথায় আসতে হবে এটা আবার কি জিনিস। টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট মানে এখানে কয়েকটা মানের জন্য আপনার আইসি আর সিপিআই দেওয়া থাকবে, ওইটাকে ইউজ করে আপনার ম্যাথটা করতে হবে। সো আমি আরো ডিটেলসে যদি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখে একটা এক্সাম্পল দেখাই, যেখানে অ্যাকচুয়ালি অ্যাড, সাব এবং বি কিউর জন্য একটা ভ্যালু দেওয়া আছে, যেখানে সিপিআই তিনটার জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে, কেমন, আর আইসিও দেওয়া আছে। এখন সলিউশন যদি আমি করতে চাই তো সর্বপ্রথম আমি টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট বের করবো। সো টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট মানে কি, এই যে আমার টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট মানে হচ্ছে 2 + 2 + 1, তিনটার যোগফল। সো তিনটার যোগফল 5, এটা আমার হয়ে গেছে। দ্যাটস আমি লিখছি টোটাল আইসি = 2 + 2 + 1 = 5। এখন টোটাল সিপিইউ ক্লক সাইকেল কেমনে বের করব? সো টোটাল সিপিইউ ক্লক সাইকেল বের করার জন্য আমি তো জানি সিপিইউ ক্লক সাইকেলের ফর্মুলা হচ্ছে সিপিআই × আইসি। সো তিনোটার ক্ষেত্রেই আমি আলাদা আলাদাভাবে বের করব বা একসাথেও বের করতে পারি। সেটা হচ্ছে আমি যেমন লিখলাম, তুমি অ্যাডের সিপিআই × আইসি করো প্লাস সাবের সিপিআই × আইসি করো প্লাস বি কিউ সিপিআই × আইসি করো। এখানে যে আরও 4-5টা থাকতো ঠিক সেম নিয়মেই করতাম, কিন্তু মাইন্ডেড বি কিউর সিপিআই সাথে আইসি ইনটু হবে, আবার বি কিউর সিপিআই আবার সাবের আইসি কিন্তু হবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। টোটাল সিপিইউ ক্লক সাইকেল বলতেই বুঝেছি এখানে তিনটার ভ্যালু থাকবে, তিনোটারই যোগফল হবে আমার টোটাল সিপিইউ ক্লক সাইকেল। আফটার দ্যাট আমরা ক্যালকুলেশন করে হয়তোবা এই রেজাল্টটা পেলাম। এনিওয়েজ, আফটার দ্যাট এখন এভারেজ সিপিআই এর ফর্মুলা আমরা তো বের করতে পারবো, যেহেতু আমাদের টোটাল সিপিইউ ক্লক সাইকেল আছে, টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট আছে। সো আমরা এই ওয়েতে ফর্মুলাটা আনবো, যেহেতু আমাদের ফর্মুলা জানা আছে। আফটার দ্যাট আমরা এইভাবে ভ্যালুটা বসাবো। আফটার দ্যাট আমাদের ভ্যালুটা বসানোর পরে ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের অ্যান্সার আসবে, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ সিপিআই। সো পারফরমেন্সের মাধ্যমে আমরা যে ম্যাথগুলো শিখলাম এটা হচ্ছে সিপিআই এর লাস্ট পার্ট ছিল। এখন আরেকটা জিনিস করার আগে আমরা কি কি করছি বা না করছি একটু হালকা রিক্যাপ করি, লাস্ট ফিনিশিং আবার করব। সো প্রথমত আমরা পারফরমেন্সের ক্ষেত্রে এক্সিকিউশন টাইমের মাধ্যমে কিভাবে পারফরমেন্স বের করা যায় সেটা দেখছি। আফটার দ্যাট ক্লক রেটের মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা দেখলাম। সিপিইউ টাইমের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম, সাথে কিছু ম্যাথও করলাম। এন্ড লাস্ট অ্যান্ড ফাইনালে আমরা অ্যাভারেজ সিপিআইটা অ্যাকচুয়ালি কি বা অ্যাভারেজ সিপিআই এর ফর্মুলাটা কি, এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটার একটা এক্সাম্পল আমরা দেখাই দিলাম। সো আফটার দ্যাট আমরা শিখবো আমডালস ল। সো আমডালস ল একটা আপনার এই কম্পিউটার রিলেটেডই, হয়তো বা এটা খুব ডিটেলসে না বললাম, একটু জাস্ট ম্যাথটা আপনাকে ফর্মুলাটা দেখাই দিই। সো এটার ফর্মুলাটা হচ্ছে টাইম ইমপ্রুভড = টি এফেক্টেড ডিভাইডেড বাই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর প্লাস টাইম আনএফেক্টেড। এই লটার মাধ্যমে বোঝাচ্ছে যে সাপোজ আপনার কম্পিউটারে কতটুকু টাইম মানে কাজ করে টাইমটা ইমপ্রুভড হইলো, এটা আপনার বের করার জন্য কি করতে হবে যে এট ফার্স্ট অফ অল টাইম এফেক্টেডটা সাথে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, ফার্স্ট অফ অল কত এফেক্টেড হয়েছে তার সাথে ভাগ করতে হবে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, কতটা ইমপ্রুভ হয়েছে, দেন যোগফল করতে হবে কতটা আনএফেক্টেড মানে ক্ষতি হয়নি। এইটার ফর্মুলা হচ্ছে এটা। সো টাইম ইমপ্রুভড ফর্মুলাটা আমরা আবার কেমনে বের মানে টাইম একটা রুলস আছে, সেটা হচ্ছে টাইম আনএফেক্টেড যদি টাইম ইমপ্রুভড থেকে বড় হয় তাইলে রুলসটা ঠিক আছে। বুঝাতে পারছি? আবারও বলছি, টাইম এফেক্টেড যদি টাইম ইমপ্রুভড থেকে বড় বা তার সমান হয় তাইলেই ঠিক আছে, যদি এটা না হয় তাহলে রং। এনিওয়েজ, সো আফটার দ্যাট আমাদের টাইম ইমপ্রুভড ফর্মুলাটা আমি আরেকবার বলে দিই। টাইম ইমপ্রুভ বের করার জন্য হচ্ছে যখন আমরা এটা ম্যাথস করাবো তখন বলবো সো টোটাল টাইমের সাথে ওভারঅল টাইমটা কি এটাও আমরা দেখাচ্ছি। এটা হয়তো এখন ফর্মুলাটা আমি শর্টকাটে করে দিলাম, হয়তো আমাদের কাজে লাগবে বিধে। সো টাইম আনএফেক্টেড হচ্ছে টোটাল টাইমের সাথে যেই টাইম এফেক্টেডটা বিয়োগ করতে হবে, অ্যান্ড এটা আমাদের ফর্মুলা গেল।
এখন আমরা একটা ম্যাথস করি। সো ম্যাথসটা যেমন ধরেন আপনাকে বলেছে মাল্টিপ্লাই অ্যাকাউন্টস ফর 80s 100s, হাউ মাচ ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5x ওভারঅল। এই যে ওভারঅল টাইম 5x ওভারঅল। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা সলিউশন করি, সবার আগে টাইম ইমপ্রুভটা বের করি। সো টাইম ইমপ্রুভড হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড বাই ওভারঅল টাইম। এই টোটাল টাইমটা হচ্ছে এই যে 100 সেকেন্ড, এই 100 সেকেন্ডটা হচ্ছে আপনার ওভারঅল টাইম। ভালো করে বলি, টোটাল টাইমটা হচ্ছে 100 সেকেন্ড এন্ড ওভারঅল টাইম হচ্ছে যে 5x এর 5। দ্যাটস ওয়াই দেখেন টাইম ইমপ্রুভড ইকুয়াল টু 100/5, তাহলে চলে আসবে 20। আরেকবার বলছি, ওভারঅল যখন দেখবেন একটা ইনটু আকারে প্লাস এক্স আকারে বলবে ওভারঅল, সেইটা হচ্ছে আপনার ওভারঅল টাইম এন্ড যেটা আপনার ডান দিকে যে সেকেন্ডটা থাকবে সেটা হচ্ছে আপনার টোটাল টাইম। সো টাইম ইমপ্রুভ বের করার জন্য টোটাল টাইম ডিভাইডেড বাই ওভারঅল টাইম 100/5 ইকুয়াল টু 20। এটা অ্যাকচুয়ালি আমি নিজস্ব মানে বোঝার জন্য এই ফর্মুলাটা করছি, তাই দেখে আমি আপনাদেরকে এইভাবে বুঝালাম। এটা হয়ে গেল। আর এই 80 সেকেন্ড হচ্ছে 100 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ড হচ্ছে এফেক্টেড। দ্যাটস ওয়াই টাইম এফেক্টেডটা হচ্ছে 80 সেকেন্ড, যেটা টোটাল টাইমের আগে যেটা থাকবে সেটা হচ্ছে টাইম এফেক্টেড। এখন আমার টাইম আনএফেক্টেড কি টোটাল টাইমের সাথে টাইম এফেক্টেড বিয়োগ করলে যে রেজাল্ট আসে সেটাই হচ্ছে আনএফেক্টেড, মানে আমার 80 সেকেন্ড ক্ষতি হয়েছে, 20 সেকেন্ড ক্ষতি হয়নি, এটা বের করলাম। সো ওভারঅল জিনিস কিন্তু আমার টাইম আনএফেক্টেড বের হয়ে গেছে, আমার টাইম এফেক্টেড বের হয়ে গেছে, আমার টাইম ইমপ্রুভডও বের হয়ে গেছে। এখন আমার দরকার কি ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। সো আমরা ফর্মুলা জানি যে টাইম ইমপ্রুভড ইকুয়াল টু টাইম এফেক্টেড ডিভাইডেড বাই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর প্লাস টাইম আনএফেক্টেড। সো এটা যা ইচ্ছা হোক, আমাকে বলছে যে টাইম ইমপ্রুভটা ডেফিনেটলি টাইম এফেক্টের মানটা টাইম ইমপ্রুভটার থেকে বড় বা ছোট হবে। এনিওয়েজ, সো এখন আমরা দেখাই। প্রথমত 20 প্লাস 80/n প্লাস 20। সো এটা আমরা এখন এনটাকে যদি ওদিকে নিয়ে যাই, 20n ইকুয়াল টু 80 প্লাস 20n। এখন ফর ইমাজিন আমি যদি n এর মান 0 বসাই, তাহলে আমার টাইম আনএফেক্টেডটা এখানে আমার 8, মানে ওই পাশে 0 থাকলেও এই পাশে কিন্তু 80 হয়ে যায়, হুইচ ইজ আমার কন্ডিশনটা কিন্তু সত্যি হয় নাই। আমার কন্ডিশন আমি কখন বলবো যে আমার কন্ডিশনটা সত্য হয়েছে, যখন আমার n এর একটা ভ্যালু পাবো, নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত আমি পাচ্ছি, যেমন ধরেন এখানে দেখেন, আমি যদি সাপোজ এই 20nটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে 0 আসে, তাহলে 0 ইকুয়াল টু 80, হুইচ ইজ রং। আমার n এর মান যদি না বের হয়, আমার এইটা মিথ্যা, আমি সুন্দর মতো লিখে দিব যে ইট কান্ট বি ডান। টাইম আনএফেক্টেড সবসময় টাইম ইমপ্রুভটার থেকে বড় হবে, কিন্তু অবভিয়াসলি আমার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর n এর ভ্যালুটা অবভিয়াসলি পেতে হবে। যদি আমি n এর ভ্যালুটা না পাই বা n এর ভ্যালু যদি আমি কোনোভাবে বের করতে না পারি, তাহলে এইটার কন্ডিশন একদমই মিথ্যা, আমরা লিখে দিব ইট কান্ট বি ডান। এটা হচ্ছে আমডালস ল এর বৈশিষ্ট্য। এখন হয়তো বা এখন আপনার আজ থাকতে পারে যে তাহলে আমরা এখন এরকম কি কোনো ম্যাথস পাবো যেটা অ্যাকচুয়ালি আমাদের আমডালস ল এর মানে আপনার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর বের হওয়া পসিবল? হ্যাঁ, এরকম ম্যাথ আছে। প্লাস হয়তোবা আমি আজকে যেহেতু আমার পারফরমেন্সের ওভারঅল সব কিছু বোঝানো শেষ, সো নেক্সট মানে আগামীকাল ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা ওভারঅল এই চ্যাপ্টার থেকে কীরকম ম্যাথ আসতে পারে, বা একটু ট্রিকি হোক বা নর্মাল ম্যাথ হোক, মানে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ওভারঅল কালকে ম্যাথ সলভ করে দেখাবো। সো আমি আজ এই পারফরমেন্স চ্যাপ্টারে কি কি দেখাইলাম, এট ফার্স্ট অফ অল দেখাইলাম যে কিভাবে আপনার এক্সিকিউশন টাইমের মাধ্যমে আপনার পারফরমেন্স বের করা যায়, ক্লক রেটের মাধ্যমে কিভাবে বের করা যায়, দেন আপনার সিপিইউ টাইম কিভাবে করা হয়, এভারেজ সিপিআইটা কি, আবার সিপিইউ টাইমের অনেকগুলো ফর্মুলা আছে, এন্ড এট দ্য লাস্ট আমডালস ল। সো এই ওভারঅল পারফরমেন্সের এই কয়েকটাই হচ্ছে আপনার পারফরমেন্স রিলেটেড ম্যাথ। সো আপনি আশা করব যে আমি যা যা করাইছি বা যেভাবে বুঝাইছি আপনারাও ট্রাই করবেন এইভাবে ম্যাথগুলো সলভ করার। ইনশাল্লাহ কালকে এইগুলার নলেজ গ্যাদার করে ইনশাল্লাহ আমরা কালকে কিছু ম্যাথ সলভ করব। সো আর বেশি কিছু বলছি না, হয় আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর আরেকবারও বলতেছি, যারা ধরতে গেলে এখনো মিপস যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3, যেটা ওই যে মিপস ফিল্ড, আর টাইপ, আই টাইপ, জে টাইপ, এগুলো যারা এখনো করেন নাই, ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে
ভিডিওগুলো প্লেলিস্টটা ভালো করে দেখে নেবেন, দেন পারফরমেন্স আসবে। যদিও পারফরমেন্সটা একদমই মিপসের থেকে একদমই আলাদা, কারণ মিপসের সাথে পারফরমেন্সের কোনো মিল নাই। তাও আমি বলবো যে আপনারা মিপসটা ভালো মতন করবেন, কারণ যখন আমরা চ্যাপ্টার 5-এ আসবো, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6, যখন এই যে পাইপলাইন, হ্যাজার্ড, কিছু ম্যাথ যেগুলো আছে, বা আর একটু ইনস্ট্রাকশন কাউন্ট কিভাবে আমরা কিছু ম্যাথস আমাদের আছে ফেচ রিলেটেড, সো ওইটা যখন আমাদের করা লাগবে তখন মিপসটা কিন্তু একটু হলেও জানতে হবে। সো আমি বলবো যে আপনারা মিপস যা যা আমি করিয়েছি সেগুলো আপনারা একটু ভালো মতন প্র্যাকটিস করেন, অ্যান্ড পারফরমেন্সও যা যা আজ অবধি করালাম সেগুলো দেখেন। ইনশাল্লাহ কালকে পারফরমেন্স রিলেটেড ম্যাথ আমি নিয়ে আসবো। সো বেস্ট অফ লাক, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।